প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকের পরদিন এনসিপি ও জামাত নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। বুধবার বিকেল ৫টায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির ৪ সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। এরপর সন্ধ্যা ৬টায় ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেয় জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল। উভয় বৈঠকে উঠে আসে জুলাই সনদের আইনি ভিত্তি, বিশেষ সাংবিধানিক আদেশ জারি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার মতো বিষয়গুলো। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন হবে, তাই বিদ্যমান সংবিধানের আলোকে সংবিধান সংস্কারের জন্য বিশেষ আদেশ জারি করার ক্ষমতা কাউকে দেওয়া হয়নি। তাই এনসিপি মনে করে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারি করার বৈধতা নেই। তবে গণঅভ্যুত্থানের পর জনআকাঙ্ক্ষার সরকার হিসাবে বিশেষ সাংবিধানিক আদেশ জারির বৈধতা আছে প্রধান উপদেষ্টার। জামাতও মোটামুটি এ বিষয়ে একমত। জুলাই সনদের শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। আইনগতভাবে যদি কোনো ব্যত্যয় না ঘটে তাহলে আমরা চাই চিফ অ্যাডভাইজার এই আদেশটি দিবেন, প্রেসিডেন্ট এটা দিবেন না। কারণ এই প্রেসিডেন্ট তো কাদের প্রোডাক্ট এটা আপনারা জানেন, ব্যাখ্যা করতে চাই। ওনারা আমাকে বলেছেন যে ওনারা আইনগত দিকটা পর্যালোচনা করবেন, যদি আইনগত কোনো সমস্যা না হয় তাহলে প্রেসিডেন্ট নয়, এই ঘোষণাটা প্রধান উপদেষ্টাই দিবেন। সাম্প্রতিক সময়ে বিএনপির দাবি অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে। এর বিরোধিতা করে এনসিপি বলছে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার সম্ভব নয়। এদিকে উচ্চ আদালতে বিচারাধীন বিষয় তত্ত্বাবধায়ক ইস্যু, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে এ নিয়ে আলোচনা করেন জামাত। তবে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে ইতিবাচক দলটি। আমরা সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছি। সুপ্রিম যে রায় দেয় সেই লাইনে আমরা তখন কেয়ারটেকার ইস্যুটা আমরা সেখানে আলোচনায় আনব। আমরা মনে করি এই গভর্নমেন্ট এখন যে ইন্টারিম আছে তারা এখন ইন্টারিম থাকবে। যদি কোনো ব্যত্যয় না হয় সুপ্রিম কোর্টের অর্ডারে, তাহলে এই সরকারেই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবেন। তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদে আসবে, গণভোটের পরে এই বিষয়ে আসলে চূড়ান্ত হওয়া সম্ভব। এর আগে তত্ত্বাবধায়ক সরকার যাওয়ার কোনো ধরনের আসলে সুযোগ নেই। ফলে এই কথা যদি বলে থাকে যারা, তাদের কোনো ধরনের দুরভিসন্ধি রয়েছে। এদিকে শাপলা প্রতীক না দেয়ায় নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানায় দলটি। অন্যদিকে জামাতও মনে করে ইসির নিরপেক্ষতার ঘাটতি আছে। আমরা বলেছি নির্বাচন শাপলা কেন আমরা পাবো না, তার আইনি সাংবিধানিক ব্যাখ্যা আমাদের দিলে তখন আমরা অন্য প্রতীকের বিষয়ে বিবেচনা করব। যেই নির্বাচন কমিশন আমাদের নিবন্ধন এবং প্রতীক বিষয়ে আমাদের সাথে ন্যায় বিচার করে না, তার অধীনে নির্বাচনে গিয়ে আমরা নিরপেক্ষতা এবং ন্যায় বিচার পাবো, সঠিক ফলাফল পাবো, সেটাও তো আমরা বিশ্বাস করতে পারছি না। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন প্রয়োজন। সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এর দায় সরকারের উপরও আসবে। ইলেকশন কমিশনে, সচিবালয়ে, পুলিশ প্রশাসনে আজকে সেখানে প্রায় 70-80% অফিসারেই একটি দলের আনুগত্য করছে। আমরা বলেছি সকলের জন্য সমতল ভূমি তৈরি করেন এবং নির্বাচনের আগে আপনি যেখানে যেখানে রদবদল করা দরকার আপনি রদবদল করেন। এবং সেক্ষেত্রে উনি আমাদেরকে বলেছে উনি নিজে তত্ত্বাবধান করবেন এবং লটারি সিস্টেমে উনি পোস্টিং ঠিক করবেন। বৈঠকে জুলাই গণহত্যার সাথে জড়িত সেনাবাহিনীর সদস্যদের আদালতে আনায় সরকারকে স্বাগত জানিয়েছে এনসিপি। এছাড়া নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছে জামাত। দুই দলই মনে করে নোট অব ডিসেন্ট ছাড়াই গণভোট হতে হবে। সেখানে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলে কোনো দলের আপত্তি টিকবে না। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিকে আশ্বস্ত করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার স্বার্থে অন্তর্বর্তী সরকার সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। উৎসবমুখর নির্বাচনের জন্য তিনি সকল রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।